আজকের দিনের রাজত্ব মহা রাগে রাগান্বিত আল্লাহ। জীবন ভর যে আল্লাহ সম্পর্কে শুনছো তিনি রহমান, জীবনটা ভরে শুনেছো তিনি রাহিম, জীবন ভরে শুনেছো তিনি গফফার, জীবনটা ভরে তুমি শুনেছো তিনি সাত্তার। আজ হাসরের মাঠে সব বন্ধ। আল্লাহ বলবে আজ এই মাঠে রাজত্ব চলবে মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ। আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন। এবার আসেন আয়াত যেটা পড়েছিলাম, আল্লাহ বলেন ওই দিন কিন্তু ইনসাফ হবে। কেমন ইনসাফ? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওদিন এমন ইনসাফ হবে, আপন আপনে কেউ পরিচয় দিতে চাইবে না। মা বলবে আমি একটা নেকের টান পড়ে গেছে, ও সন্তান আমাকে একটা নেক দিলেই তো আমি জান্নাতে যেতে পারি, একটা নেক দে। সন্তান বলবে আমি মায়ের গর্ভ সারা দুনিয়ায় জন্ম নেই না, আসি নাই, তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না, যাও নেক দিব না। বড় মারাত্মক হবে কিয়ামতের মাঠ। সূর্যের গরমে এই জমিনটা, মাটির জমিন তামা হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে সূর্যের গরমে লোহা হতে পারত, লোহা হবে না কেন? স্বর্ণ হবে না কেন? রূপা হবে না কেন? তামা হবে কেন? স্বর্ণ রূপা লোহার মধ্যে এমন একটা পাওয়ার নাই যে পাওয়ারটা তামার ভেতরে আছে। বলে কি? লোহার এক মাথা যদি গরম করো ভিন্ন মাথা গরম হয় না। স্বর্ণের এক মাথা আগুন রাখছে তো ভিন্ন মাথা তা বাঁচবে না। কিন্তু তামার ধাতুটা এমন কঠিন, এক জায়গা গরম হলে পুরা অংশটাই গরম হয়ে যাবে। কত দয়ার মালিক! আল্লাহ বলে ধরে গোলাম এত গুনাহ করছো, আমি আল্লাহ তোর উপরে বেজার হইয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। ওরে আল্লাহর বান্দার আমার মাওলা বরং বারবার রহমতের দরজা দিয়ে ডাকে, বান্দা আয়। ওরে আমার রহমতের দরজা ছাড়িয়ে তুই কই যাবি? আমার দয়া রহমতের দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন আর আগুন। এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। ও যুবক, নফসের তাড়নায় পড়িয়া, প্রবৃত্তির তাড়নায় পড়িয়া মনে চাইছে মেয়েদের দিয়া বেপরদায় আড্ডা দিবি, কম তো দেও না, এবার ফিরিয়া তওবা কর। মনে চাইছে মসজিদে যাবি না, যাও নাই। মনে চাইছে বেপরদায় আড্ডা দিবি, দিছো। মনে চাইছে নাচ গান দেখবি, দেখছো। এখন ফিরিয়া তওবা কর। আমি মাওলার কাছে যদি চোখের পানি ছাড়িয়া ডাক দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একটা সন্তান অন্যায় করে যদি মা বাবাকে বলে, মা বাবা মাফ না করিয়া পারে না। একটা ছাত্র যদি কান্না করে বলে, হুজুর আমাকে মাফ করে দেন, ওই শিক্ষকের মায়া না হয়ে পারে না। ওরে আমার মাওলার মায়া কি মা বাবার থেকে কম? ওরে আরে মাওলা তো আদর করে বানাইছেন মানুষ। ওই মানুষ যখন চোখের পানি ছাড়িয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলে, ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়ছি, আর নামাজ ছাড়বো না। শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটলাম, আর কাটবো না। বেপরদায় চলছি, আর চলবো না। ও আল্লাহ তুমি মাফ করে দাও।
সাথে সাথে আমার মাওলা তার গুনাহ মাফ করে দেন। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত করে ঢুকাও। তোমার আমার চোখের সামনে এই আন্দোলনে কত যুবক চলে গেল। আমার কলিজার ভাই আবু সাইদ বুক আগায় দিল গলির সামনে, মুগ্ধ চলে গেল, কত প্রাণ চলে গেল। করোনায় কত তাজা প্রাণ চলে গেল। চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এখনো কি আল্লাহর ভয় আনবে না? যাদের কপাল হাসরে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুনকে জ্বালাবেন। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো নাই। এখনো কি তোমার অন্তরে ভয় লাগে না? আমার মাওলাকে অন্তর দিয়ে ডাক দাও, হে আল্লাহ। এই দুনিয়ায় তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, তোমার দেওয়া নিয়ামত ভোগ করিয়া ও আল্লাহ কত নাফরমানি করলাম। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আমার স্ত্রী জানে না আমি কত বড় অন্যায়কারী। আমি চোখ দুইটা বন্ধ করি আমার জীবনের হায়াতের পিছনে তাকায়া দেখলাম আমি জীবনে এত পাপের কাজ করেছি, মনে হয় যেন গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, গুনার কারণে আমার অন্তর নাপাক, গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক। আমার এই গুনার খবর যদি আমার মা বাবা জানতো, ঘরে জায়গা দিত না। আমার স্ত্রী যদি জানতো আমি অন্যের সম্পদ চুরি করিয়া খাই, আমার স্ত্রী আমার ঘরে আর থাকতো না। আমার সন্তান যদি জানতো আমি গরিবের উপরে জুলুম করিয়া চলি, সন্তানেরা কোনদিন আমার বাবা বলে স্বীকার করত না। আল্লাহ যে কত দয়ার মালিক। আল্লাহ বলে বলে গোলাম এত গুনাহ করছো, আমি আল্লাহ তোর উপরে বেজার হইয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। ওরে আল্লাহর বান্দার আমার মাওলা বরং বারবার রহমতের দরজা দিয়ে ডাকে, বান্দা ওরে আমার রহমতের দরজা ছাড়িয়ে তুই কই যাবি? আমার দয়ার রহমতের দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন আর আগুন। এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। ও যুবক, নফসের তাড়নায় পড়িয়া, প্রবৃত্তির তাড়নায় পড়িয়া মনে চাইছে মেয়েদের দিয়া বেপরদায় আড্ডা দিবি, কম তো দেও না, এবার ফিরিয়া তওবা কর। মনে চাইছে মসজিদে যাবি না, যাও নাই। মনে চাইছে বেপরদায় আড্ডা দিবি, দিছো। মনে চাইছে নাচ গান দেখবি, দেখছো। এখন ফিরিয়া তওবা কর। আমি মাওলার কাছে যদি চোখের পানি ছাড়িয়া ডাক দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একটা সন্তান অন্যায় করে যদি মা বাবাকে বলে, মা বাবা মাফ না করিয়া পারে না। একটা ছাত্র যদি কান্না করে বলে, হুজুর আমাকে মাফ করে দেন, ওই শিক্ষকের মায়া না হয়ে পারে না। ওরে আমার মাওলার মায়া কি মা বাবার থেকে কম? ওরে আরে মাওলা তো আদর করে বানাইছেন মানুষ। ওই মানুষ যখন চোখের পানি ছাড়িয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলে, ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়ছি, আর নামাজ ছাড়বো না। শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটলাম, আর কাটবো না। বেপরদায় চলছি, আর চলবো না। ও আল্লাহ তুমি মাফ করে দাও। সাথে সাথে আমার মাওলা তার গুনাহ মাফ করে দেন। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত করে ঢুকাও।
তোমার আমার চোখের সামনে এই আন্দোলনে কত যুবক চলে গেল। আমার কলিজার ভাই আবু সাইদ খুব আগায় দিল গলির সামনে, মুগ্ধ চলে গেল, কত প্রাণ চলে গেল, করোনায় কত তাজা প্রাণ চলে গেল। চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এখনো কি আল্লাহর ভয় আনবে না? যাদের কপাল ভালো তওবার নিয়ত করতে পারবা, আমার মাওলাকে মনে মনে বলো, আল্লাহ গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, জাহান্নামী হইয়া কবরে যাব না। নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের মুহাব্বত আর দোয়া নিয়ে চলবো। মুরব্বীদের বিরুদ্ধে যাব না, বদদোয়া নিব না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি অন্তরে না থাকে, আল্লাহর মুহাব্বতে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও সন্তানেরা, মা বাবার দোয়ার জন্য জবানটা খুলিয়া মায়া লাগায় বড়। কামা রাব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदा। बेगुनाह में गुज़श्त बरमा साअते, बाहुज़ूरी दिल न करदम ताअते। खुदार मालिक কুদরতের নজর দিয়া দেখে, দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার দরজা তো বন্ধ নাই। এই আরে আমার মনে হয় কেউ টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, সবাই আমরা গুনাহগার, দুনিয়ার কারো দরওয়াজায় গিয়া হাত উঠাই নাই, আপনার রহমতের দরজায় ফিরে আসছি। আপনার দরওয়াজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই। জীবনটা গুনায় গুনায় নষ্ট করে ফেলেছি। আয় আল্লাহ, মাঝে মাঝে তওবা করি, আবার গুনার দিকে যাই। মাঝে মাঝে তওবা করি, আর গুনাহ করব না, আবার শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করি। আজ আবার খাঁটি তওবার গুনাহ নিয়ে বাড়িতে যাব না, গুনাহগার অবস্থান বিছানায় যাব না, গুনাহ নিয়ে কবরের বিছানায় যাব না। তওবা করতেছি, মাওলা মাফ করে দেন। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ও যুবক, মা বাবার জন্য ক্ষমা চাও। মা বাবার সাথে যদি বেয়াদবি করিয়ে থাকো, মাপ চাও। বাসায় যদি মা থাকে, গিয়া মায়ের কাছে ক্ষমা চাইবো। ওই মা বাবার চোখের পানি আর দশায় চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইও। যদি ক্ষমা চাই,
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي يا सब मुसाफिर कब्र आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना दिन की सूरज डूब रही हम लोगों के सामने सूरज डूब रही है हम लोगों की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने मोहम्मद ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया सदा कुफर को मिटा कर सदा बताया ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 لا
ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله। মদিনাতুল উলুম জয়নুদ্দিন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল মহদিয়ে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, পৃথিবীর শান্তির দূত, সৃষ্টির শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক, রহমতের বাড়িওয়ালা, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি, দুজাহানের সরদার, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যাদের মেহনতে আজ এই সুন্দর আয়োজন। গরমের দিনে প্যান্ডেল না করলেও হতো, কষ্ট করেছেন, অর্থ ব্যয় করেছেন, যথেষ্ট পরিমাণ না খেয়ে ঘুম নষ্ট করে এই মেহনতের ফসল আছে। আল্লাহ এর বরকতে সার্বিক সহযোগিতাকারীদেরকে শান্তি, সম্মান এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন। সমস্ত শিক্ষক, ছাত্রবৃন্দ যারা, আল্লাহ সবাইকে কবুল করেন। পুরা এলাকাবাসীকে আল্লাহ কবুল, এবং এই কবুলিয়তের ধারায় আল্লাহ পুরা দেশকে জালেম থেকে হেফাজত করেন। বয়ান হয়ে গেছে, বাকি শুধু দোয়া। আপনারা জানেন দোয়ার দিকে আগানোর জন্যই সামান্য কিছু কিয়ামত নিয়ে কথা বলবো, সেই জন্য আমি আয়াত নিছি, পরকাল জিন্দেগির কিছু কথা বলার সম্মিলিত আয়াত, কিয়ামতের বিবরণের আয়াত। আপনাদের জানা থাকলে আমাকে বলবেন কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? ৬৬৬৬ আয়াত। এটা একটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ মতামত, অপ্রসিদ্ধ মতামত আরো আছে। এই ৬৬৬৬ আয়াতের মধ্যে মানুষের জীবনের হালাল হারামের বিবরণ সম্বলিত বিধানের আয়াত আছে ৫০০ আয়াত। কোনটা হারাম কোনটা হালাল, কোরআনের আয়াত কত? এর নাম বিধান।
এবার বাকি রইল কত আয়াত বলে? কত? এই সব আয়াত তো শুধু ওয়াজ। কি ওয়াজ? বলেন তো, বিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি? এবার ৬,০০০ আয়াতে আল্লাহ পাক ওয়াজ করেছেন। ওয়াজ কাকে বলে? কথা হবে এখন শুধু ধৈর্যের উপর, বয়ানের টাইমটা। কিন্তু আল্লাহ যা বলাবেন, আমার থেকে আপনাদের কষ্ট বেশি নেই। এদেশের ওলামায়ে কেরাম যে কষ্ট করে তার ১,০০০ কোটি ভাগের ১ ভাগ সিমেন্ট ফ্যাক্টরি, ওটি কিছুই না। দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, এরপর অনবরত চিল্লানো, পৃথিবীর চূড়ান্ত কষ্টের কাজ। অতএব কথা হবে, আল্লাহ বলার তৌফিক দিবেন, আপনাকে দোয়া লাগবে। আর যে আমার জন্য দোয়া করবে সেই ময়দান থেকে উঠে যাবে, আর যে উঠে যাবে সে দোয়া দিবে। অতএব আপনাদের দোয়ার উপরে, ধৈর্যের উপরে আমার বয়ান চলে, কথা চলে। ধৈর্যচ্যুত হয়ে গেলে আমি হাত উঠাই দেব। বিলে গেছেন ১ মিনিটও। ৬,০০০ আয়াতের মধ্যে কি আছে? ওয়াজ কাকে বলে, বিধান কাকে বলে একটু বলছি, খেয়াল করেন না অনেক। মানুষের জীবনে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এর বিবরণ যে আয়াত দিছে এর নাম বিধান। আর আল্লাহর এই হালাল হারামের বিধান মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি, তার বিবরণের নাম ওয়াজ। এই ওয়াজের আয়াত কত? এবারই ৬,০০০। এই ৬,০০০ আয়াতে যে আল্লাহ ওয়াজ করেছেন ৩ পদ্ধতিতে, ৩ সাবজেক্টের উপর। কতটা সাবজেক্ট? এবার ৩ দিয়ে ৬,০০০ ভাগ করলে কত পরে ভাগে? ২,০০০। ৩ সাবজেক্টের উপরে বয়ান। প্রথম সাবজেক্ট তাযকির বিআলাইল্লাহ, দ্বিতীয় সাবজেক্ট তাযকির বিআইয়ামিল্লাহ, তৃতীয় সাবজেক্ট তাযকির বিমা বা'দাল মাউত, আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, অতীত ইতিহাসের ওয়াজ, কেচ্ছা কাহিনীর ওয়াজ, ৩ কিয়ামতের বিবরণের ওয়াজ। তাহলে ৩ পদ্ধতির ওয়াজ ভাগে কয় হাজার করছে? তাহলে কি বুঝলাম? আল্লাহর কুদরতের ওয়াজ আছে ২,০০০ আয়াতে, কেচ্ছা কাহিনীর ওয়াজ আছে ২,০০০ আয়াতে, কিয়ামতের ওয়াজ আছে ২,০০০ আয়াতে। আমি সেই কিয়ামতের থেকে একটা আয়াত করছি, কিয়ামত নিয়ে আলোচনা। তবে যেহেতু কথাটা এসেই গেছে, আমি বাসার থেকে মুখস্থ করতে করতে আসি নেই যে আমি এই কথাগুলো বলবো। মায়ের সন্তান পারলো, লিখে নিলে সেটা ভিন্ন কথা। জানি না আল্লাহ যা বলাচ্ছেন তাই হচ্ছে, জেহেনে এগুলো ছিল না। সাবজেক্টিভ বয়ান করলেন, আল্লাহ ওয়াজ করলেন, কিন্তু আল্লাহ কোন সিরিয়াল রাখেন না ঠিক মতো। মানে একজন একটা বই লেখছে ঈমান ও আমল, তো বইটা খুললে প্রথম কোন সাবজেক্টের বয়ান পাবো? ঈমান। পুরা ঈমানের চ্যাপ্টারের আলোচনা শেষ, এরপরে আমলের আলোচনা শুরু। কথা ঠিক না? আল্লাহ পাক যে ৩ পদ্ধতিতে ওয়াজ করছেন, আল্লাহ কুদরতের ২,০০০, অতীতের কেচ্ছা কাহিনীর বয়ান ২,০০০, আর কিয়ামতের বয়ান আছে ২,০০০ আয়াতে। তাহলে দুনিয়ার নিয়মে আগে আল্লাহ কুদরতের ২,০০০ শেষ, এরপরে শুরু হবে কেচ্ছা কাহিনীর ২,০০০,
লাস্টে যায় পড়বে কেয়ামতে 2000। এরকম সাবজেক্টের সিরিয়াল নেই, সব আল্লাহ জাল্লাহ। শুরুতেই আল্লাহ বিধান দিয়েছেন, আপনি কি সালাত বিধান, আতু যাকাত বিধান, আছে না নাই? এবারে বিধান মানবেন কেমনে, এই জন্য ওয়াজ শুরু করছেন। হুদাল লিল মুত্তাকিন, ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। পৃষ্ঠায় পৃষ্ঠায় এই কিছুক্ষণ কেয়াম, আবার হট করে একটা কিসসা, আবার আল্লাহর কুদরত। প্রত্যেক পৃষ্ঠার মধ্যে এই সিস্টেম ওয়াজ করলেন। সাবজেক্টের সিরিয়াল নাই কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে বলেন, আল্লাহ মানুষকে ইতিহাস শিখাবার জন্য কোরআন দেন নাই। আল্লাহ মানুষকে কোরআন দেওয়ার একমাত্র কারণ হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের জন্য। আমার আজকে আলোচনার বিষয় কি? কিয়ামত। কিয়ামত কি এখন না পরে? মরার আগে না পরে? বলেন না কেন? কিয়ামত কেন? কিয়ামত কি? কিয়ামত কিভাবে? কিয়ামত কেন? তার বাংলা সংক্ষেপ জবাব, কিয়ামত এজন্য যে ইনসাফের বিচার কায়েম করার জন্য কিয়ামত। বলে দুনিয়াতে হবে না, জীবনেও কেউ পারবে না। কেন পারবে না? আমাকে জবাব দিতে হবে কথা। এক আল্লাহর বান্দা প্রবৃত্তির কবলে পড়িয়া একজনের কল্লা কেটে ফেলছে। কয়জন? ফাঁসলা দিলে একটা হত্যা করে দাও, ফাঁসি। ফাঁসির বদলে ফাঁসি, হত্যার বদলে হত্যা। এবার আমাকে প্রশ্নের জবাব দিবেন। একটারে হত্যা করছে জন্য এক বিচার পিস তাকে হত্যা করে, আর একজন আসামি ধরা পড়ছে, একা মানুষ 5 জনের মারছে। কয়জন? আদালতে হাজির, জাস্টিস ফয়সালা দিল, হত্যা করে দেয়। এখন যদি তাকে হত্যা করা হয়, তাহলে কয় হত্যার বিচারে হইল? 5টার একটা হইল। আগে একটার কারণে একটার কল্লা শেষ, নিজে 5 জনের করছে, এর কি 5 বার মারবো? সম্ভব। একটার বিচার হয়েছে, 4টের বিচারের জন্য আলাদা একটা আদালত দরকার। ওই আদালতের নাম কিয়ামতের আদালত। ইনসাফের বিচার কেমন ইনসাফ? কোন পশুর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, তারপর আল্লাহ কুকুর, শুকর, গরু এগুলো উঠাবেন কিয়ামতে, বিচার করবেন। কিভাবে জানেন? আল্লাহ বলবেন, এই দুর্বল কুত্তা, সবার কুত্তাটাই থামা একটা ধাক্কা মারছিল। আজকে ইনসাফের বিচার আল্লাহ কায়েম হয়েছে। আরাফার ময়দানে আমি আল্লাহ এই স্টেজ সাজাইছি ইনসাফ বিচার করার জন্য। আজকে তোকে শক্তি দিলাম, তোর প্রতিশোধ। গরুরে ডাকবে, গরুরে দিলাম। আল্লাহ কুদরতি জামানের ভাষায়, তুই ছিলি দুর্বল দুনিয়াতে, সবল গরুটা তার শিং দিয়ে আঘাত করেছে, তোকে শক্তি বাড়ায় দিলাম। ইনসাফের বিচার আল্লাহ আসছে, প্রতিশোধ। এবার পশু টশুর বিচার, এদিক জান্নাত নাই, জাহান্নামও নাই, এদিক বিচার করবেন কেন? দুনিয়াদার ধান্দাবাজ, দুর্নীতিবাজ, জালেমের অন্তর জ্বালা বাড়াবার জন্য। জ্বালা, অন্তর জ্বালা বাড়াবো যে দেখ গরুর হালাল। এবার গরু পশুর বিচার শেষ। আল্লাহ বলবেন
মাটি হয়ে যায়। ওই গুনাহগারের আফসোস করবে, ওদের মতো যদি আমরাও মাটি হয়ে যেতাম, আমরাও জান্নাত না থাকতো, জাহান্নাম না। এবার আল্লাহ বলবে, আইও জালেম, আইও, তোমার বিচার হবে, কত ধানে কত চাল, এখন সব টের পাবে। কিয়ামত কি? কিয়ামত কেন? কিয়ামত কিভাবে? কিয়ামত কি? মানুষের জীবনের পরকাল জিন্দেগির একটা আদালত থাকবে, যে জিন্দেগির শুরু হবে শেষ নাই। এই জমিনটাই হবে, পৃথিবী নামক গ্রহটা হবে কিয়ামতের মাঠ। মক্কা নগরীর পাশে আরাফার মাঠ হবে আল্লাহর বিচারালয়, আদালত। কেউ বলছেন সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। এখন তো উঁচা নিচা। কিয়ামতের মাঠ যেদিন হবে, এই জমিনটাই সমতল, 1000 মাইল দূরে একটা ডিম রাখলেও এখান থেকে দেখা যাবে সমান। এবার কিভাবে সংগঠিত করবেন আল্লাহ? বিস্তারিত না, সংক্ষেপে আমি কিছু কথা বলবো। কতটা ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ, কতটা ভয়ঙ্কর। জমিন সমান, কিচ্ছু নাই, টোটাল জমিন সমতল সমান, কিছুই নেই। মানুষগুলো সব মাটি দিয়েছে। 2 জন ফেরেশতা আল্লাহ পাঠাবে, কবর থেকে সব উঠবে, এদের নিয়ে আসে, একজন পিছনে একজন সামনে থেকে, আমার আদালতে নিয়ে আসে সবাই, নারী আর পুরুষ সব উলঙ্গ দ্বারা, কারো পরনে কোনো বস্ত্র থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা করবে না সেদিন? দেখলে না লজ্জা লাগবে, দেখার কোনো হুঁশই থাকবে না, কোনো হুঁশই থাকবে না, কে কার দিকে তাকাবো। ওরা উঠার আগে সূর্য নিচে, এখন তো সূর্যের একটা মুখ এখানে দেওয়া, আর মুখগুলো সব উপরে। এবং সেই বিজ্ঞানীরা বলে সূর্যের তাপ ডাইরেক্ট জমিনে আসে না, সূর্যের মুখের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ দেয়া আছে। সূর্যের তাপগুলো ওখানে লেগে ওই গ্যাসের আবরণটা কন্ট্রোল করে জমিনের মধ্যে তাপ চলে আসে। আবার বান্দা এই তাপ সইতে পারে না, কষ্ট হবে আল্লাহ জানেন, এই জন্য পুরো বডিকে কাভারিং করে দিচ্ছেন যেন তাপটা ডাইরেক্ট না লাগে। আমরা পোশাক করছি, মাথায় চুল লাগাইছি তাপ কমানোর জন্য, পশুরেও আল্লাহ কাভার করে দিচ্ছে। ওদিকে জাহান্নাম রেডি, আসতেছে, না করে আসতেছে, আর বলতেছে হাল মিন মাজিদ। ওদিকে আল্লাহর রাগান্বিত একটা আওয়াজ দিয়ে ফেলবেন। প্রত্যেকে আদালতে বসার একটা ভাষণ দেয়, নতুন চেয়ারে বসে, দেশটা কেমনে চালানো, এটা ভাষণ দেয় না? দেয়। আল্লাহ ভাষণ দিবেন খুব বড়, লিমানিল মুলকুল ইয়াউম, এই দুনিয়ার রাজা বাদশাহ আজকে বল, আজকে হাসরের মাঠের রাজত্ব কার? আল্লাহর আওয়াজটা এত যে বিকট হবে, মাঠ থর থর করে কাঁপতে থাকবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে, কেউ জবাব দিবে না, ভয়। আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আওয়াজ, আর আদালত থেকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। মানুষগুলো বেকারার হতে থাকবে, কান্না কান্না কান্না। আল্লাহ বলেন ভয় কর, ওই হিসাব দেওয়া লাগবে, পালাবার উপায় নাই। মরণ থেকে যতই পালা,
মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলার আর জমে না। হাসরে জাহান্নামের আগুন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুনকে জ্বালাবেন। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো নাই। এখনো কি তোমার অন্তরে ভয় লাগে না? আমার মাওলাকে অন্তর দিয়ে ডাক দাও, হে আল্লাহ, এই দুনিয়ায় তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, তোমার দেওয়া নিয়ামত ভোগ করিয়া ও আল্লাহ কত নাফরমানি করলাম। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আমার স্ত্রী জানেন আমি কত বড় অন্যায়কারী। আমি চোখ দুইটা বন্ধ করি আমার জীবনের হায়াতে পিছনে তাকায়া দেখলাম আমি জীবনে এত পাপের কাজ করেছি, মনে হয় যেন গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, গুনার কারণে আমার অন্তর নাপাক, গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক। আমার এই গুনার খবর যদি আমার মা বাবা জানতো, ঘরে জায়গা দিত না। আমার স্ত্রী যদি জানতো আমি অন্যের সম্পদ চুরি করিয়া খাই, আমার স্ত্রী আমার ঘরে আর থাকতো না। আমার সন্তান যদি জানতো আমি গরিবের উপরে জুলুম করিয়া চলি, সন্তানেরা কোনোদিন আমারে বাবা বলে স্বীকার করতো না।